আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা দেখছেন সাগরের বিপজ্জনক অবস্থা। ওই সময়টাকে কিন্তু বলা হয় যে উত্তাল সাগর। আর ওই সময় কিন্তু প্রচণ্ড বেগে ঢেউ যখন আসে এবং খুব উঁচু, উঁচু ঢেউ, ওই সময় সাগরটা খুব একটা বিপজ্জনক অবস্থায় থাকে। তখন পর্যটকদেরকে কিন্তু সাগরে নামতে দেওয়া হয় না। আর ওই সময় পর্যটকরা সাগরে নামলে তখন কিন্তু আপনার জন্য বিপদটা একেবারে অনিবার্য। এইজন্য টুরিস্ট পুলিশ তখন সকল পর্যটকদেরকে সতর্ক করে দেয়। আর সাধারণত এই সাগর উত্তাল হয় যখন নিম্নচাপ থাকে। আর উত্তালের সময় কিন্তু সাগরে তখন জোয়ারও আসে। এইজন্য পর্যটকদেরকে সাগরে নামতে দেওয়া হয় না। আর ওই সময়টা কিন্তু বন্ধুরা আপনারা সবসময় পাবেন না। সাধারণত যখন সাগর উত্তাল হয় এটা নিম্নচাপের সময়। আমি যখন গিয়েছিলাম তখন এই দৃশ্যটি ক্যামেরায় বন্দি করতে পেরেছি। খুবই সুন্দর। আর তখন শুধু উপর থেকে দাঁড়িয়ে আপনারা এই সাগরের উত্তাল ঢেউগুলো দেখতে পারবেন। অনেক উঁচু, উঁচু এবং গর্জনের শব্দগুলো আপনার খুবই ভালো লাগবে। আর ওই সময়টা থাকে সাধারণত গ্রীষ্মকালীন সময়। শীতকালীন সময়ে সাগরে এরকম থাকে না। ভ্রমণ পিপাসু বন্ধুদেরকে আমি বলতে চাই, আপনারা আনন্দ বিনোদনের জন্য কক্সবাজারে আসবেন এবং সাগরে পানিতে আনন্দ করবেন। সেটা নিয়ম নীতি মেনেই করবেন। আনন্দটা যেন বিষাদের না হয় সেদিকেই খেয়াল রাখবেন। সাগর যখন উত্তাল থাকে তখন তাদের নির্দেশনা মেনেই আপনারা এই সাগরের পানিতে আনন্দটা করবেন। বন্ধুরা, সাগর উত্তাল থাকার সময় এটা পর্যটক যারা আছেন এ সকলের জন্যই বিপদ। এইজন্য আমরা এই সতর্কতা অবলম্বন করি আমাদের আনন্দ উপভোগটা কক্সবাজারে এসে করব। বন্ধুরা, আপনারা দেখছেন এই যে দর্শনার্থীরা, এই যে পর্যটকরা আজকে শুধু সাগরের পাড়ে দাঁড়িয়ে তারা শুধু এই যে উত্তাল সাগরের এই ঢেউগুলি অবলোকন করছেন। কারণ আজকে সাগরটা বিপজ্জনক অবস্থায় রয়েছে। কারণ নিম্নচাপ থাকায় সাগরে যেরকম জোয়ার আসছে এরকম ঢেউও খুব উঁচু, উঁচু এবং প্রচণ্ড গর্জন হচ্ছে। আর তাদেরকে আগেই সতর্ক করে দেওয়ার কারণে পর্যটকরা কিন্তু দূর থেকে দাঁড়িয়ে, দাঁড়িয়ে আজকের এই উত্তাল সাগরটিকে উপভোগ করছে। বন্ধুরা, এই সুন্দর পরিবেশকে বাঁচিয়ে রাখতে এই কক্সবাজারে এই প্লাস্টিক সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে একটি মানব ভাস্কর্য। কারণ আমরা নির্ধারিত জায়গায় এই প্লাস্টিক সামগ্রীগুলো যেন ফেলি। আর এই মানব ভাস্কর্যটির মধ্য দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে পরিবেশ রক্ষায় যেন আমরা খুব সচেতন থাকি। আর এই অপরূপ সুন্দরকে বাঁচিয়ে রাখা, পরিবেশকে রক্ষা করা এটা আমাদেরই দায়িত্ব। আজকের এই ভ্রমণ শেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সকলেই সুস্থ এবং ভালো থাকুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।